নমস্কার, কেমিস্ট্রি অ্যাট ইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তা হলো বোরের তত্ত্ব থেকে হাইড্রোজেনের মতো কোনো পরমাণুর ব্যাসার্ধ আমরা কি করে নির্ণয় করব। ধরে নিই এটা একটা পরমাণু। এই পরমাণুর ভেতরে রয়েছে নিউক্লিয়াস এবং এর চারিদিকে ঘুরছে একটাই মাত্র ইলেকট্রন, যেহেতু হাইড্রোজেন একটাই ইলেকট্রন সমন্বিত। এবার এই ইলেকট্রনটি যখন ঘুরবে তখন কিন্তু আমরা ধরে নিচ্ছি তার বেগ ভি। এবার এই যে ধনাত্মক আধান, পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধান পুঞ্জীভূত থাকে, আমরা বোরের তত্ত্ব অনুযায়ী পড়েছি। ধরে নিলাম এই ধনাত্মক আধানের পরিমাণ ZE, ঠিক আছে? Z যেখানে পারমাণবিক সংখ্যা এবং E হচ্ছে ইলেকট্রনের আধান, মনে থাকবে। এবার আমরা সবাই জানি যখন একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তখন কুলম্বের সূত্র অনুযায়ী নিউক্লিয়াসটি ইলেকট্রনকে কোনো একটা বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে। যেহেতু কেন্দ্রের দিকে মানে কেন্দ্রের অভিমুখে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি অভিকেন্দ্র বল। আমি এখানে লিখে দিয়েছি, তোমরাও নোট ডাউন করবে। যে বল দ্বারা নিউক্লিয়াসটি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। আমি এখানে E মাইনাস লিখছি আমার সংক্ষিপ্ততার জন্য, সময় কম বলে, তোমরা কিন্তু বোঝানোর জন্য লিখছি, কিন্তু তোমরা কিন্তু সবসময় ইলেকট্রনটা ভাষায় লিখবে। ইলেকট্রনটি নিজের দিকে আকর্ষণ করে, তাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের মান কত? কুলম্বের সূত্র অনুযায়ী কুলম্বের সূত্র অনুযায়ী এই যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান তাদের গুণফল, তাকে যদি ব্যাসার্ধের স্কোয়ার দিয়ে বর্গ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা অভিকেন্দ্র বল পাবো। এটা কিন্তু ফর্মুলা। ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে, তেমন করে আবার আমরা আরেকটা বল পাবো যেটাকে আমরা বলবো অপকেন্দ্র বল, মানে অপোজিট। আমি তোমাদের সুবিধার জন্য বলছি, অপকেন্দ্র মানে কেন্দ্রের বাইরের দিকে। এই ইলেকট্রন যখন ভি বেগে এর চারিদিকে ঘুরতে থাকবে তখন কিন্তু ইলেকট্রনটিও নিউক্লিয়াসকে নিজের দিকে টানতে শুরু করবে। এই যে টানা, এই বলটা, যেই বল দ্বারা ইলেকট্রনটি নিউক্লিয়াসকে নিজের দিকে টানছে, তাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। এবার এই অপকেন্দ্র বলের যে ফর্মুলা, সেটা হলো এই যে তার ভর, মানে এই ইলেকট্রনের ভর যত, তাকে যদি বেগের বর্গ দিয়ে গুণ করি এবং ব্যাসার্ধ দিয়ে ভাগ করি তবেই আমরা এই অপকেন্দ্র বলটি পাবো, মনে থাকবে। যেখানে এমটাকে বলে দিয়েছি ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। যদি আমরা কাউকে কোনো বল দ্বারা নিজেদের দিকে টানি এবং সেই বস্তুটিও আমাকে তার দিকে টানে, তাহলে আমরা দুজনেই তখনই স্থির থাকব যখন দুজন দুজনকে সমপরিমাণ বল দ্বারা একে অপরের দিকে আকর্ষণ করতে পারবো। এখানে পরমাণুটাকে যদি স্থির থাকতে হয় তাহলে কিন্তু এই দুটো বলের পরিমাণ বা মান যেটা, সেটা সমান হতে হবে, যদিও এরা পরস্পরের বিপরীতমুখী, মনে থাকবে। তাহলে আমরা বলতে পারি অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী হলে তবেই এই পরমাণুটি সুস্থায়ী হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পরের সমান। আমি সেটাই লিখছি এখানে যে mv²/r মানে অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল, যেটা হচ্ছে ZE × E মানে ZE² লিখতে পারি বাই r²। এখানে একটা r আছে, এখানে একটা r² আছে, তা থেকে আমরা r পাবো। তাহলে আমরা লিখতে পারি বেগের স্কোয়ার ইকুয়ালস টু ZE²/mr। এই ফর্মুলাটা কিন্তু আমরা ইকুয়েশন নাম্বার 1 লিখে দেব। তোমরা আমার সাথে লেখো, আধান এবং ইলেকট্রন আধানের স্কোয়ার তার গুণফল এবং তাকে যদি ইলেকট্রনের ভর এবং ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, ঠিক আছে? এখানে মনে রাখবে এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রন, তার কৌণিক ভরবেগ হবে nh/2π এর সমান, এটা আমরা জেনেছি। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা পেয়ে যাব nh/2π mr
এখানে তোমাদের আরেকবার মনে করে দিই, এইচ কিন্তু প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস আমরা কি লিখতে পারি, উভয় পক্ষের বর্গ করে এন স্কোয়ার এইচ এর স্কোয়ার বাই, এখানে 2 এর বর্গ 4, এখানে পাই এর বর্গ পাই স্কোয়ার এম স্কোয়ার বাই মানে এম স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এখানে এইটাকে আমরা বলে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। এটা ইকুয়েশন নাম্বার 1, এটাও ভি স্কোয়ার, এটাও ভি স্কোয়ার, যেটা হচ্ছে আমরা বোরের তত্ত্ব অনুযায়ী পেয়েছিলাম। আমার লেখাটা একটু হ্যাপাজার্ড ওয়েতে হচ্ছে, ডান দিক বাদিক মিলিয়ে লিখছি, তোমরা কিন্তু পরপর লিখবে। বোরের তত্ত্ব অনুযায়ী আমরা এটা পেয়েছিলাম যে পরমাণুর কৌণিক ভরবেগ NH/2π এর সরল গুণিতক হবে। আরেকবার লিখছি, ZE স্কোয়ার বাই MR ইকুয়ালস টু N স্কোয়ার H স্কোয়ার বাই 4π স্কোয়ার M স্কোয়ার R স্কোয়ার। এবার এই M আর R দিয়ে এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এবার যদি এই আরটা এদিকে নিয়ে যাই, তাহলে আর এখানে হবে N স্কোয়ার H স্কোয়ার বাই 4π স্কোয়ার M ZE স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এম এবং জেডটা কিন্তু এখানে এগুলোর বর্গ হচ্ছে না, তাহলে এখান থেকে আমরা কিন্তু পরমাণুর ব্যাসার্ধ পেতে পারি, ঠিক আছে। তাহলে বোরের তত্ত্ব দ্বারা এভাবেই হাইড্রোজেনের মতো পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার আমি তোমাদের যে নেক্সট টপিকটা পড়াবো তা হলো এই ভি এর মানটা কত, মানে বোরের তত্ত্ব থেকে আমরা হাইড্রোজেনের মতো পরমাণুর ইলেকট্রনের যে বেগটা সেটা কি করে নির্ণয় করব। তাহলে আমরা তো জানি যে বোরের তত্ত্ব অনুযায়ী যে একটু আগে আমরা বোরের তত্ত্ব অনুযায়ী আমরা দেখেছি MVR ইকুয়ালস টু NH/2π, মানে কৌণিক ভরবেগ। উনি যেটা বলেছেন, যেহেতু ইলেকট্রন ঘুরছে তাই জন্য তার কৌণিক ভরবেগ হবে, শুধু ভরবেগ হবে না। ভি মানে হচ্ছে NH/2π MR। এবং যখন কক্ষপথের ব্যাসার্ধ একটু আগে বের করলাম তখন আমরা দেখলাম যে তখন আর ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, N স্কোয়ার H স্কোয়ার বাই 4π স্কোয়ার M ZE স্কোয়ার, তাই পেয়েছি। এইবার আমরা এটা তো ইকুয়েশন 2 আর ধরে নিলাম এটা ইকুয়েশন 1। আমরা যেহেতু বেগটাই বের করব, তাহলে এই আর এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে যদি আর এর ভ্যালু এখানে এটা বসাই, তাহলে গিয়ে তোমরা দেখবে আর এর ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে ভি ইকুয়ালস টু NH/2π M, আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, N স্কোয়ার H স্কোয়ার বাই 4π স্কোয়ার M ZE স্কোয়ার, এটা লিখতে পারি। যেখানে আর এর ভ্যালুটা আমরা এখানে লিখলাম, আর ইকুয়ালস টু এটা। এবার দেখো উপরে NH আছে, এখানেও N স্কোয়ার H স্কোয়ার আছে, তাহলে NHটা এখানে লিখতে পারি, ঠিক আছে। এখানে M আছে, এখানেও M আছে, এখানে পাই স্কোয়ার আছে, এখানে পাই। এবার তাহলে কাটাকুটি করলে কি পড়ে থাকবে, ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, দেখো NH কিন্তু নিচে চলে গেছে। এবার এই ZE স্কোয়ার আর এই যে 4π এখান থেকে 2ও কেটে যাবে, তাহলে এই যে 2π ZE স্কোয়ারটা উপরে চলে যাবে, NH নিচে থাকবে। তাহলে ভি ইকুয়ালস আমরা লিখতে পারি, কি লাগবে, কিন্তু করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে। এই যে কাটাকুটিটা তোমরা একবার পরিষ্কার করে নেবে। তাহলে সেখান থেকে আমরা কি মান পেয়ে গেলাম, বোরের তত্ত্ব দ্বারা হাইড্রোজেনের মতো পরমাণুর n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, ঠিক আছে। তাহলে আমরা একটু পরিষ্কার করে লিখে নিই, ভি ইকুয়ালস আমরা কি পেলাম, ভি ইকুয়ালস টু আমরা পেলাম 2π ZE স্কোয়ার বাই NH। আশা করি কোনটা কি জানো, N আমরা জানি যে কত নম্বর কক্ষপথে ঘুরছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। H মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। E হচ্ছে ইলেকট্রনের আধান, Z পারমাণবিক সংখ্যা। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা মেনশন করে দেবে, যখনই বলবে তখনই কিন্তু তোমরা
প্রত্যেক যে কটা টার্ম থাকবে সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা মেনশন করে দেবে, ঠিক আছে। ই কি লিখতে পারি? ই হচ্ছে ইলেকট্রনের আধান, ঠিক আছে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে যে পরমাণুর গতি, ইলেকট্রনের গতিবেগ কি করে আমরা বের করব। এবার আরেকটা জিনিস অনেক সময় দেয় যে এনতম কক্ষ ও প্রথম কক্ষের ইলেকট্রনের বেগের মধ্যে সম্পর্কটা থেকে অনেক সময় অঙ্ক আসে। তো তোমাদের আমি করিয়ে রাখছি বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এখানে তোমরা দেখছো vn মানে আমি বলছি 2 π ZE²/nh, v1 মানে 2 π ZE²/1 × h, তাই তো। এবার vn বাই v1 করলে আমরা এটাকে সেম রাখি ZE²/nh। এবার তোমরা সবাই জানো এটাকে এটা দিয়ে ভাগ করলে লবটা হরে চলে যায়, তাহলে 1 × h, এটাকে উল্টে দিলাম, এই জিনিসটাকে উল্টে দিলাম 2 π ZE²। এবার এগুলো তো সব কেটে যাবে, এখানে h কেটে যাবে, তাহলে এটা কি থাকবে? vn = v1 × 1/n, তাই তো। এবার এটা দিয়ে কিন্তু অনেক সময় অঙ্ক আসে তোমাদের, ঠিক আছে। এই কটা জিনিস তোমাদের অঙ্ক বা নিট বা জয়েন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথম কক্ষ এবং এনতম কক্ষের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি আর মানে হচ্ছে পেয়েছি n²h²/4π² m ZE²। বারবার করে তোমরা মানে মুখস্থ না করে বারবার করে লিখবে। এটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আর এন মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। যখন আর 1 হবে তাহলে এই এন এর জায়গায় n = 1 হলে কি লিখতে পারি? 1² × h²/4π² m ZE², ঠিক আছে। এবার আর এন বাই আর 1 করে দিলে আমরা কি করব? তাহলে যেটা আছে সেটাই প্রথমে লিখছি, মনে রাখবে একটা অপরটাকে ভাগ করলে এইটাকে আমরা উল্টে দেব, নিচে কি থাকবে? 1² মানে তো 1ই, তাহলে এখানে আমরা শুধু h² লিখবো। তাহলে এই h² কেটে গেলে এই গোটাটা এটা সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আর n = n² × r1, ঠিক আছে। তার মানে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ যখন বার করব তখন বলতে পারি সেটা হচ্ছে n² × r1 হবে। যদি বলি দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কি হবে, তখন হবে কিন্তু এটা 2n², মানে n এর জায়গায় আমরা তখন 2 বসাবো, ঠিক আছে। 2a² × r1, ঠিক আছে। আজকের টপিক এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই তোমাদের কোয়েশ্চেনগুলো জানিও।